গায়ে হলুদের মা নামে ফিঙ্কুরি বিয়ে করতে চাইব, তারপরে জন্টুয়ে আরত মাইয়া ফিঙ্কির বান্ধবীরা 30 গায়, রাত 2টা 1টা বাজে গায়ে হলুদ মরিচ লাগায়, তারপরে ফিন্টুরি গাল টানে। ভাইয়া তোমার গাল তো অনেক শক্ত, ভাইয়া আমাদের একটা দারুণ বোন পাওয়া, আমাদের পিঙ্কু আপু না গালটা দারুণ নরম। কারে কন বেড়ারে কন বেডিরা 30 গে মাইয়ারা, আবার বিয়ার গেটও এ কার জামাইরে মাইয়ারা, এ কলেজে হইল না মাইয়ারা গলার মধ্যে কিতা ভরি দেয় মালা ফুলে। আচ্ছা মালাটা বাড়াতে 1.5 ফুটে আতিটা ইমুদন লাগে না, তাইলে মালা ভরান্নার বুকটা দুলার কর তাই। এরকম সিটারি আমাদের দালাল বাজার নাই রে, এরকম ফিঙ্কি গ্রুপ আমাদের ওই এলাকা নাই রে। তোর কাজ হবে আল্লাহর জন্য, তুই বিয়ে কর, রাজনীতি কর, কোনো অসুবিধা নাই, তুই টেন্ডার কর, রাস্তার তুই কন্ট্রাক্ট ল, সকল কাজ রাসূলের তরিকা হবে। তুই মুক্তিযোদ্ধা হ, মুক্তিযোদ্ধারে কবরস্থ করা হোক রাসূলের তরিকা। রাস্তা নিয়ে কথা বলবো, কি নিয়ে? দুনিয়ার ধোঁকা। আমরা এই দালাল বাজার আইবার আগে কোনে আসিলাম? আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? রুহের জগতে। এরপরে দুনিয়াতে 80, 60, 65 বছর, 80 বছর, 82 বছর, যা সত্তরা। এরপরে মরবি, আল্লামে বারজাখে যাবি। কবরের জিন্দিগি গিয়ে আল্লামে বারজাখ বলা হয়। প্রায় 6টা আয়াত আছে। ফির বারজাখি ইউবাসুন, এভাবে বারজাখ নিয়ে আল্লাহ প্রায় 6টার মতো আয়াত বলছেন। এরপরে হাসর মাটি উঠবি, 50,000 বছর ট্রাইব্যুনাল মামলা হিয়ারিং হইব। কয় হাজার? 50,000। তারপর রেজাল্ট সিট ধরে দিব আল্লাহ, জান্নাত নয় জাহান্নাম। এখন একটা মাঝামাঝি জিন্দেগিতে আছো, এই জীবনটা নষ্ট করা যাবে না। সাইয়েদনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কিতাবু জম্মিদ দুনিয়া ইহইয়া উলুমুদ্দিনে লিখছে, ছোট্ট 40-50 পৃষ্ঠা লিখছে। তার কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে আনন্দমন হইব। ঠিক নেই? পড়া তো এখন নাই, এখন তো আল্লামা হযরত ফেসবুক শরীফ হইল সব। পড়া তো আর দরকার নাই। এ জাতের আল্লাহ মারিয়ে লেবে, আল্লাহ হড়াইতেছে না, আল্লাহ এটারে মোবাইলে মারিয়ে লেবে। ঠিক নেই? যে যেটারে ভালোবাসে এটার ভালোবাসা সেক গাইয়াতে মরব। এই ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিনে লিখছে, যারা পুরান মানুষ তারা বুঝবো, যারা তার কিতাব পড়ছে। ওনার একটা লাইনের হড়ার লগে পুরা পৃথিবীর সাহিত্য অচল। কেমনে যে এসব লিখছে? এই 40-50 পৃষ্ঠা লিখছে দুনিয়ার ধোঁকা নিয়ে, দুনিয়ার সিটারি নিয়ে। এটা অনুবাদ করছি অংশ হিয়ান্তু আইয়ানো নোট করছি 1.5 পৃষ্ঠা। তুই তো ললি না, এর 1.5 পৃষ্ঠা হুজুরে 2 মাসের জমা আলোচনা করতে পারবে, এমন মেডিসিন এখানে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটু উৎসাহ দিলাম আর কি, তারগীব দিলাম ইলম হাসিলের জন্য। তোরা যাচ্ছা বয় 50 মিনিট স্থিতি টাইম অনুষ্ঠান। আমিন কও। আমিন। এখন আগে আয়াতে কারিমা হুন, সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত। আল্লাহ কয়, নবীও ওয়াজ আমনে করেন, আমি পারমিশন দিছি, কথা আমার বলবেন আপনি। অদ্রিব, উদাহরণ দেন, লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, আমার কামান খোলার বান্দার করে দুনিয়ার হায়াতের উদাহরণ দেন। এরকম দুনিয়ার জীবনটা এরকমই, বাড়ির মতো করি এরকমই। কেরকম আজ মুখের লাগাইছি কেরকম। হ্যাঁ, তাহলে বুঝা গেলে তোর ঘুম নাই। ঘুম যদি তেড়িমেড়ি করস কেলাস আই তোর ঘুষাইও, গেড়ির মধ্যে থাবর দিও, চাইবি নি কেমনে? রেডি তো মার খেবি, একটু ফিটি করছে, রেডি, সামনে হাত, সামনে বুড়ি হাত খোলো, হামসা হাত খোলো, রেডি রেডি, উড়ে দিলি আসো না, ঘুমোতে উড়ে মারে তেরে। 20 লাখ টাকা খরচ হয়ে কেলাসে, তুই অতি বই ঘুমছে। রেডি হইল না, রেডি
দুনিয়ার হায়াতের উদাহরণ হলো কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আসমান থেকে বৃষ্টি পড়ে। দেখেন কোরআন কি বিজ্ঞান থ্রো করতেছে বিশ্ববাসীর সামনে। আসমান থেকে বৃষ্টি পড়ার উদাহরণের মতো। বৃষ্টি পড়লে কি হয়? ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। চৈত্র মাসে মাটির ছাপ, এবার এটা হুয়ে হানি দিয়ে গোসা দিলে রো আই লাভ ইউ কয়, আইসে জামাল ভাই, আসলাম ভাই, আই লাভ ইউ। ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে সুশোভিত হয়। ৩-৪ মাস পরে জমিনের কাছে গেলে সোনালি ধানে মনে হয় যেন এ বিছালি লাগায়ে ধানের ড্যান্স দিকো, ভাইয়া এসেছেন বুঝি? ভাবি তো 5 কেজি দাম দিয়ে দিয়েছে, জ্বালা খেতে ফালাইছেন। আমরা সেই ধান বলছি, ফ্যাকের ভিতরে ছিলাম, কত কষ্ট ছিলাম। এখন আমরা সেই ধানালি সোনালি ধান দোল খাচ্ছি মাঠে। ভাবিকে সালাম বললেন, আমরা আসতেছি। ভাবি যখন মেশিনে ধানটা লইব, আমরা ভাবির পায়ে চুমো গামো, কিভাবে মনে হয় যেন, অথচ 4 মাস আগে এটা ছিল এমনি জমিন, পানির কারণে ফুলে ফলে সুশোভিত। এই 2 দিন আগে ধান এটা দাই এনছি, আঙ্গ সামালের বউ ধান এটা লইছি, লই আবার খেরকুটা ফাঁসপা হাসি মান শূন্য বিশূন্য গেছে। তাজরুহ রিয়াহ, বাতাসে উড়েলে যাবে খেরিটা সিঁড়াটা সিঁড়াই করে। অথচ এই খেরটাই ছিল মাঠে 2 দিন আগে কি সোনালি ধান, সোনালি ধানের গাছ। এরপরে আল্লাহ কয় ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না। অর্থাৎ জমিনটা ছিল শুকনো, দুনিয়ার হায়াতের উদাহরণ দিতেছে আল্লাহ। ওই শুকনো মাটিতে আমি আসমান থেকে পানি দিয়ে গন্ডাগোল, কত ফুল ফল সুশোভিত। দাম দাইয়ে লেছে কিচ্ছু নেই। 5 আগস্টে 10টা পর্যন্ত ক্ষমতার ফুল ফলে সুশোভিত। জামাইয়ে বোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে আপনাকে। এই যে আসা হলো, দিল্লি শরীফে ফোন দেখ, জি চুপ, ফোন কাটেন, ওঠেন হেলিকপ্টারে যান, গণভবনে যান, আসতেছি। এই যে আসা হলো, একটু বক্তৃতা, চুপ, বক্তৃতা আবার ওঠেন। অথচ 10টাতেও আমরা 40 কোটি মানুষ তাদের ডরে আতঙ্ক ছিলাম না, এই কিছু 2টাতে। আর তুই আর মতো ব্যাটকা শিক্ষকের এমনি করে, ছাত্র এমনি করতো না। ফাসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিচ্ছু নেই। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে, খালি উড়ানির লগে অজ্ঞানতা কর্মীও নাই। আজ এই অ্যাঙ্গেলে আগ করছি এমনি কর। দেখ মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে 45 নম্বর আয়াতে মেসেজটা দিচ্ছে, পাওয়ারটা আরো কম আসছে। আমি তো মাইকটা ছেড়ে দিব, তুই কেন ডিস্টার্ব করছে? তোর কাছে তোর ফাও দিচ্ছি, তারপরও তুই পাওয়ারটা বাড়াই দিছ। ক্যামেরাটি বন্ধ কর, এত শাস্তি দেওয়া হবে। এই আয়োজক কই, এদিকে আসো, এত এখানে উঠাও, ওয়াজ করবো না, এত এখানে হাজির করো, এত উঠা এখানে না। বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে। সারা বিশ্বের মানুষ আমাদের অনুষ্ঠান দেখছে, সে কেন এই ডিস্টার্বটা করলো? এত কষ্ট শরীরে আর কত সময়। আমি পাওয়ারটা মিলে দিছি, সে ফাটফাট করি হে মনে করা হেরে সাই ফলা বলি খেলাই। পাওয়ারটা বাড়াইলে তো আমার হার্টে খবর হয়ে যায়। আবার এটা শো করে, এটারে আধা কমা, ভিতরে ফ্যান্ডেলের মাইকটা আধা কমা, 100 মাইক ঠিক হয়ে যাবো। তুই কিনলে এটা এইভাবে এটা মারসে কিনলে তুই গুড়ুর করে আধবরি দাস। আলেমুল আমার বদদোয়া কামাচ্ছা, সুনাম সুখেতে আল্লাহর কাছে। তোর রিজিকের যাবেন, তোর রিজিক মাইক নো, রিজিক আল্লাহর কাছে। আগে তো পাওয়ার গুলো সেট করা দরকার ছিল। কথা বোঝা যায়? একটা কথা আনতে কতক্ষণ সময় নষ্ট করছি, 30 মিনিট সময় এনদি নষ্ট করছি। এই জ্ঞানী গুণীরা এই জন্য মাহফিল আসে না, মাহফিল ভদ্র সমাজও মনে না এইসব কারণে।
প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ দুনিয়ার জীবনকে দিচ্ছে আফসারি, ফুলে ফলে তুমি একদিন সুশোভিত ছিলা, তোমার বক্তৃতা কত মানুষ শুনত, একসময় কিছুই থাকবে না, তোমার সৌন্দর্য শক্তি কিছুই থাকবে না। শুধু বোকা মানুষেরা মনে করে ক্ষমতা সবসময় থাকবো, নিজের সবসময় যেভাবে স্কট দিত, স্কট থাকতো না, ঠিক কিনা? আর এক বাইর করে পরামর্শ দিয়ে আর বাইরে আরো দুশ্মন মনে করে, আমি আঙ্গ বিরুদ্ধে কয় কিনলে তোর বিরুদ্ধে কম, তো করে ভালোবাসি দেখে কইতেছি। হিগুনের 16 বছর আমরা কইতে হলে হেরে এভাবে চলে যেত না, আমরা এসলা করে দিতাম। তোদের গাড়িটা কোন দিয়ে লিক হচ্ছে সেটা আমরা ধরাই দিচ্ছি, আমরা তোদের বন্ধু, ঠিক কিনা? হ্যাঁ, হিগুনে যেটা করছে তোরা হিটা করলে তোরাও দায়ী। হ্যাঁ, প্রত্যেক স্কুল মাদ্রাসা যেভাবে কমিটি ঢুকাই ফেললাই পাগল করেই লেতেছে উপজেলা নির্বাহী অফিসারের, ডিসি স্যারের, দেন ইজ্ঞারে দেন ইজ্ঞারে দেন ইজ্ঞারে দেন, ঠিক কিনা? তো হিগুন আর হিগুন একই রকমের, তো খালেকার মালেক আফন ভাই। ভালো মানুষগুলোর তোমরা বেছে নাও, তোমরা বেঁচে থাকো আমাদের মাঝে, তোমরা আমাদের নেতা হও, আমাদের খাদেম হও। সাইরানা স্কুলের জীবনে এতে খরচ করো না, এত শেখাবতী কাশ্মীরি বেলা স্কুলে দাঁড়ে, এত নিয়ত ভালো নাও, কি ভালো নাও, এত নিয়ত ভালো নাও। যাকে দিকে যাইতার না আরো মানা করছে, কইডি সাইন কইেন না। তো যারা বালা হতে থাকবো এতে এটা গাত নিব কা, তাহলে বুঝা গেল এতে সমস্যা আছে। নির্বাচনটা কি তা কইতে পারবেনি। নির্বাচনটা হইলো মাইয়াগা ডিগ্রি পর্যন্ত হচ্ছে, আগে কত বান্ধবীর বাদ যাইতে হইতো, স্বাধীনভাবে চলতে হইতো, বার বান্ধবীর বাদ। নির্বাচন এবার হর হাঙ্গা করি মাইয়া ইজ্ঞারে বার বাই তো যাইতে দেয় না, কোনো মাইয়া যাইতে দেয় না। আঙ্গ দেশের নির্বাচন হইলো, এই নির্বাচন করি আঙ্গরে হাঙ্গা করার মতো। এই যে আটকাইছে, এক পুলিশের দরে থান লাগবে আতঙ্ক, আবার নেতার দরে থান লাগবে আতঙ্ক, দুনো মুইয়া ডরে আমরা আতঙ্ক। এই জন্য তসবি হরি তাজ্জু ধরি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। ওই জিগুন ওই সিস্টেম করি খাইবেলা হাগলে গেছে এই গুণের ওয়াজ, এখন আমার ওয়াজ আর গাত লাগে, ঠিক না? এই 16 বছর আগে জামালে কামালে হলাই হলাই আসিল, হ্যাঁ, জামাল কামাল খালেক অন তারে অতিথি করলো না কা, কোরআনের সাথে বাইট করে। সময় আতুজার তকবিতে বাদ যে দিস, হাসিও না, থামাই দিলাম তোমাদের কারণে, সময়টা তোমাদের সেভ হোক, কথা ঠিক কিনা? কষ্টে আমাদের হৃদয় জর্জরিত, 54 বছর আমরা দেখছি। আর লাগতো না নির্বাচন, নির্বাচন খেলাইও না, তোমরা সেবা করো, ভালো কাম করো। আগে 70 লাখ হোলানের চাকরির লাইন করে দাও, যে হোলানগুন মাস্টার ডিগ্রি পাস করছি এগুনের কত বিয়ে শাদী করাই দাও, ঠিক কিনা? ও দালাল বাজার সালসা আছে না, আমাদের সালসা অনলাইনে লাগবে না, আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি। আপনার চির যৌবনত্ব আবার চলে আসবে, টক বগে যুবক হয়ে যাবে। এই সালসাটা মাত্র 200 টাকা, টাকা রেডি খাওয়ার অনুমান আকাশের আগা বাতাসের মূল, এটা দিয়ে 1 চামচ করে খাইবেন। আমি যে আকাশের আগা বাতাসের মূল দিছি, 500 বছর আগে নেতারা এই সমস্যা সমাধান করতে, 40 কোটি মানুষের মত অল্প কতুরি আল্লাহ হিসাব কেউ দেয় না। মানুষ 40 কোটি গিজ গিজ করতে আসি, রাস্তা বানানা, বিদেশ তো আনি গাই এলাই, আঙ্গ প্রবাসী 2 কোটি, এগুনে অজস্রভাবে টাকা দিতে আছে। এগুনে 15 বছর যারা বিদেশ থাক, এরগুলাই সুন্দর করে আগে পেনশনের ব্যবস্থা করো। 300 জনতার নির্বাচন করবা বাইসাব, বিরোধী দল সরকার দল ব্যাগ মিলে তো তোমরা লোক খাড়াইবা 1500, কদুর আগে কিতে কিতে সংসদ কইবা, এক লাইনে কদুর ব্যানারে লেই দাও। আমি এমপি হইলে লক্ষ্মীপুর শহর থেকে আমি এ কথাটা বলবো, মাননীয় স্পিকার, 93% আমরা মুসলমান, আমরা আল্লাহ যদি আমার এমপি বানায় আর কি, বানাইলে কবেন মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা শাহানু মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলছে। স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, এই নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া, ঠিক না? আর কি, মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, প্রবাসীরা যেহেতু তাদের প্রতি আমাদের কোনো অবদান নাই, তাদের শ্রমঘামে এই জীবন যৌবনের উপরে পাড়া দিয়ে বাংলাদেশ চলছে, 2 কোটি
প্রবাসী রেমিটেন্স ফাইটার স্পিকার, তারা প্রতি মাসে কাড়ি কাড়ি রেমিটেন্স পাঠায়। আমি বিল উত্থাপন করলাম, যারা 12 বছর বা 15 বছর বিদেশ ছিল তাদেরকে আজীবন পেনশন দেওয়া হোক। স্পিকার, আমি একটি বিল উত্থাপন করলাম লক্ষ্মীপুর 3 নম্বর আসন থেকে, নির্বাচনী সংসদীয় আসন 288, খুদের কি যত নম্বর হোক। স্পিকার, আমরা টেলিভিশন শরীফে দেখবো আমার এমপি সাহেব কি করে। স্পিকার, আমি চাচ্ছি সকল ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে যে সমস্ত ছেলেরা পাশ করেছে, মেয়েরা পাশ করেছে, তাদের চাকরি আমরা 2 মাসের ভিতরে দেব, আর তাদের জন্য আমরা কি করব, তাদেরকে একটা বিয়ে শাদী করাই দেব। স্পিকার, আমি এই বিল উত্থাপন করলাম, দেখি এই বিলের পক্ষে কারা হ্যাঁ বা না। আমরা দেখবো 300 জন এমপি যদি হ্যাঁ কয়, কই মেগুন আঙ্গ জনগণের এমপি, ঠিক কিনা? আমার সোনার ছেলেরা মাস্টার ডিগ্রি পাশ করে বিভিন্ন অনলাইন কুরিয়ারের কাজ করে, মায়ের ছেলেরা হুন্ডা চালায়, ফিসিদি বস্তা লইলে চলে, তাদের দৃশ্য তোমার চোখে পড়ে না। তুমি নেতা হইবে না, আল্লাহ একদম নেতা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নেতা, জাজ্জাত নুয়াস্তে তেহ আল্লাহু আকবার, ঠিক কি না? নিবন্ধন একখান ঠিক করতে কতদিন যাওয়া লাগে দেখেছি আমরা। আমার আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা 6 মাস ইউনিয়ন বোর্ডও লেগেছে। এরপরে আরো ক্যাডার রায় দেয় মহিলা, সবুরা হাগলনি, জানোরা হাগলনি, এগুলোর রায় দিয়ে এগুলো মারে মারে লাগতো না। আর ইউনুস সাহেব এগুলো অনলাইন করবো, সময় দেন একটু, ঘরে বসে আপনার টামনে পাই যাবেন, ঠিক না? জাতির সাথে অনেক প্রতারণা হয়েছে। আবার যেটা ফাঁস করবো যে মোড়া ওই বহাতে, আবার হেতেরে সিওল বাঁধি ফাঁসার মধ্যে সিওল আটটো না, আবার হেতেরে হেঁসকায় হেঁসকায় নামান লাগবে, এত হেঁসকাইব কত, আর 1500 আবু সাইদ আইতো না, কথা ঠিক কিনা? মাগো মাহফিল একটা নিলে হাতের নাম উপরে, হাতে বক্তৃতা দেয়, কোরআনের মাহফিলতে বক্তৃতা দেয়। কে বলছো তোমাকে বক্তৃতা দেওয়া? তুমি পয়সা না দিলে না দিবা, ইসলাম সকলের, কথা ঠিক কিনা? আগো কুমিল্লা আছে তো 3টা 1.5 ঘন্টা বক্তৃতা দিত, হাতে হাতের ডরে মানুষ শ্রোতা সব দায় যেত, আসেন এর কেন কয়েকবার শহীদ হয়ে গেছি, আঙ্গরে মারি ক্রস ফায়ারে দিয়ে মারিয়ে নিল, ভালো হইতো। কত কষ্ট সহ্য করছি, কত কষ্টে বুক ফাটতেছে, কথা এখন, কথা কি না? হাতে 1.5 ঘন্টা বক্তৃতা দেয়, কত বড় হুজুর, কত বড় হুজুর গানে দিন রাইতাতে। এই নির্বাচন খেলাই আঙ্গরে ঘটনা এটা করব, ফাঁস করবার আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, ধর্মের সাথে কোরআনের সাথে বলে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন মানুষ জানি শুনে কথা বললে তার ইমান থাকবে? স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি সেক্টর, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, বন পশু সম্পদ, বিমান পর্যটন মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বর্ণনা করেন না। আইন মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স গুলো এখানে আছে। চিন্তা করছেন একটা মুক্ত বেরালে মনে হয় তার ভিতরে বুড়োই হাতের আড্ডি লাগিয়ে গেছে, এতে উস্কাই দিতেছে জাতিরে। রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো, আর আমাদের সাথে প্রতারণা করিও না। তো দুনিয়া আমরা থাকবো না, একদিন আমরা চলবো, চালাবো দুনিয়া, তবে আমাদের নজরে থাকবে আখেরাত। ও কি কি বিল উত্থাপন করবো সেটা তো আর বললাম না, সেটা আরেকদিন বলবো, আরেক জায়গায় বলছি, অল্প করতে বললাম আর কি। আরো বহুত বিল উত্থাপন করে রেখেছি। আমরা এসব ব্যানার দেখতে দেখতে তিতে হয়ে গেছি আমরা। ব্যানারের মাপ আগেও ঠিক আছিল, 3 ফুট বাই 3 ফুট, সারও তো ডরে আছে 3 ফুট বাই, শুধু কল্লা মালতিছি, সবুজা, সাগরিকা, আকাশা, মিনটা, জেনটা, রেনটা, তুই কল্লা লটকাসকে, তুই ভালো কাজ কর, তোরা আমরা বাসে নিব, তুই আমাদের প্রিয় নেতা, ঠিক না? মাগো আয় হাতের কল্লা দেখলে ডরাই, এই কল্লাইডি দিয়ে হাতে আঙ্গর তুই চাঁদাবাজি করব, আঙ্গরে আটকাইবো, আঙ্গরে শরৎ করবো, দানা সেচবো আঙ্গর, ঠিক না? মুনাজাত দর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাজাল কল্লা। তুই যে 1000 টাকা দিয়ে ব্যানার ইটা লাগাইছো, 1000 টাকা দিয়ে ভালো কাজ করছ, এই 1000 টাকা দিয়ে 4 কেজি মাছের পোনা 4 দিয়ে ফেসবুকে দিতেছ,
তাইলে 4 কেজিতে অন্তত 2 টন মাছ হইব, দেশের অগ্রগতি হবে। তোরে মানুষে কোলে নেতা বানাইব। ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তোমাকে আল্লাহ দিবে। খামখাম করিও না, খামখাম করিও না। যা অফিস আদালতে বসে থাকো, প্রশাসনের লোকদেরকে কষ্ট দিতেছ, সব আমরা দেখতে পাচ্ছি তো। জ্বালা ভালা করিয়ে লিছো তা করে, তারপর কষ্ট দিও না, কাজ করতে দাও, তারাও তো মানুষ। একজন অফিসারে কয়, ইঞ্জিনিয়ারে ক আফসারি ভাই মনে কর থুই দাইজাই কই কিনলে চাকরিটা করিয়ে। আগে তো একজনের হলত খাইতাম, এখন কতজনে হল দেয়। ও কান্দি দিছি আমার এক ইঞ্জিনিয়ারে, ও কিনলে চাকরি করলাম, গুনাগারের চাকরি চুরি করছি। কি কষ্টে মানুষ আছে, আর কষ্ট দিও না। 16 বছর যে কষ্ট হয়েছে, মানুষকে একটু শান্তি দাও। নেতৃত্ব তোমরা পাইবা, একটু সবর ধরো না। একটু গাড়িটা গ্যারেজে দিছে, গাড়িটা স্ক্রুপ ঠিক করো, মোবিল টোবিল ফালটাক না। উনি বুড়ো মানুষ, উনি আর কয়দিন বাঁচবে, উনি একটু লাইনটা করে দেখ, সবকিছু সাজাইয়ে দেখ, ইনশাল্লাহ তোমরাই নেতা হবা। আমরা আলেমরা নেতা হওয়ার জন্য আসি নাই। তোমরা আমাদের প্রিয় স্টুডেন্ট, সকল দল তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা আমাদের কলিজা, তোমরা নেতৃত্বে থাকবা। শুধু আমাদের পরামর্শগুলো একটু বিবেচনা রাখবে, এটাই তো। আমাদেরকে কেন খারাপ জানো, আমাদেরকে কেন ধমকাও? তোমরা ক্ষমতা আইতে পারো না, আইতে হাইতে না। ওলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগি দ্বীনের ক্ষমতার প্রতি এক জাররা লালসা নাই। আমার মতো লোক এলএলবিতে স্ট্যান্ড করছি, আমি এটি আগে করলেও তো পারতাম। কোনোদিন বলছি? এখন কেন বলি? রাষ্ট্রবিজ্ঞানে তো ভালো রেজাল্ট করার পর বলছি তোমাদের কল্যাণের জন্য, নতুবা তো আল্লাহ আমারে মারিব। আফসারি দুর্দিনে কেন মানুষকে কিছু বললা না? এখন আসে আল্লাহ সাবে আর তোগো সাবে, দোনো দলে হেদাইতেছে না, আরে হাজার হাজার গালিগালাজ করে। যদি কলজাটা সিঁড়ি দেখাইতাম, দোনো দলের কত ভালোবাসি। কত পৃথিবীতে এক কবি আছে, আফসারি ভাই আই লাভ ইউ। আমি চাই দোনো দলের কলজের মধ্যে লই সুমা দিতে দিতে, কলিজা লই কোলো করিলে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর কসম, আমার এই ভালোবাসা আছে। তারা আমাদের লোক, তো আমরা তো এসেছি তাদেরকে নিয়ে জান্নাতে যাবার, আমরা একা যাব না। আমরা দোনো পার্টির টেয়া খাইছি না, তাহলে দোনো পার্টির এলে আমরা জান্নাতে যাব। আমাদেরকে নবীদেরকে তোমরা চেনো নাই, পৃথিবীর মানুষ। নবীরা সবচেয়ে উপকারী বন্ধু, ওলামায়ে কেরাম তোমাদের উপকারী বন্ধু, তোমরা তো বোঝো না। ওই যখন একটু ওষুধ বেশি হয়ে যায়, তখন রুগী টিকতে পারে না, ডাক্তারের হেদায়েত। আমরা এখন তোমাদেরকে ট্রিটমেন্ট করতেছি, তোমরা সুন্দর একটা বাংলাদেশ পাও, সকলে সুখে থাকো, নিরাপদে থাকো। চাঁদা খাই লাভ নাই তোরে ভাই, চাঁদা হেগুলো যাচ্ছে বেশি খাই এলেছে, হেড বড় হয়ে গেছে, দাইছি। তো তোরা আঙ্গ কাছে আসিলি এত বছর, এত রিচ্ছা তোর শিকার হই, তোরাও যদি দাইছে আস একটা কারেলে বাঁচিও। কথা বুঝতি? তোর বাপটারে মারলো, তোর বাপ বীর মুক্তিযোদ্ধা, এত বড় বীর, লাশটাও আসতে দেয় নাই। আমাদের তো কলিজাটা জ্বলছে, আমরা তাদের জানাজা থাকবো, দোয়া করবো। আজারি রে এইভাবে দল্লি, ঘটনা কি? কথা কও। আমার সম্মানিত একটা পীর মাশায়েখ একটা আলেমের বিরুদ্ধে কথা বললে মেজাজটা ঠিক থাকে না। তাবলীগি দ্বীনের ভাই সরমনের হুজুর, আমি তো ওনার পার্টি করি না। উনি কত ভালো মানুষ, উনি নির্বাচনে খাড়াইছে, অন্যায় হয়েছে, ওনারা এভাবে তোমরা নির্যাতন করলে। উনি যদি পাশ করতো, 1 টাকা চাঁদা খাইতো, তো তোমরা ওনাদেরকে সম্মান করো না কেন? তোমরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসো, তোমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের সকল রাজত্ব দিবে ইনশাআল্লাহ। একটু সবর ধরো, একটু ওয়াইট এন্ড সি, ইনশাআল্লাহ তোমরাই বিজয়ী হবে। অপেক্ষা করো, দেশটাকে একটু সহযোগিতা করো। আমলা, প্রশাসন, পুলিশ যন্ত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ যে যেখানে আছে সকলকে একটু সহযোগিতা করো। পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বে আখিরাতাহু, যে তার দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাত বরবাদ করলো। আর যে ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বে দুনিয়া, এই আখিরাতকে ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। মানে দোনোটা 203-এর মতো। দালাল বাজার ফিঙ্কিরি বিয়ে করছে, আগের বউ, কোন বউ? অন নফস ঠিক রাখতে থাকতেন ন হারেন ন সর কমলনগর বিয়ে করছেন শারমিনেরে। এখন ফিঙ্কি ভাবির কাছে আইলে হেতি রাত কহি এনে তো উড়া লাইছো বেলে, তো আইতে আইতে হুন্ডা তোর গাত মেঘুরছি আর কি, একটু জর জর বাপ কাশ আর কাছে আইলে তোর ঠাড়া পড়ে, আল্লাহর গজব পড়ে তোর গাত।
আহ ওহো জ্বরে সাবায় কামড়ায়, জ্বরে নরে হিয়া না তো উড়ে আলাইছে বলে শারমিন বাবির কাছে। আবার শারমিনের কাছে গেলে ক এনে রয়েছে কা, ও বড় মাথারি বালা খাবাইছে, ইলিশ মাছ খাবাইছে, গরুর গোস্ত খাবাইছে, দনুমুই ঠেলাতে। দুনিয়ারে ভালোবাসলে আখেরাত দূরে চলে যাবে, আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাবে। এখন চিন্তা করেন আপনার কাছে কি এখন দুনিয়া বেশি আছে না আখেরাত বেশি আছে? কই আখেরাত বেশি আছে। আগে তারার বেড়া নারাসানি আসিল, হাতা টোকায় ভাত রান্ধি আগুন হানি গরম করি সকালবেলা ফজর নামাজ পড়ছেন, আর ঘরের ভিতরে ডুয়েল লাইন, মসজিদ খালি, মসজিদ। তাইলে বুঝা গেল ভাই সাহেব আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আখেরাতের লাইনে পিছাইছেন। আপনি ফিঙ্কি বাবির কাছে আছেন। কোন বাবির কাছে? ফিঙ্কু বাবির কাছে আছে। বসেন, জিতাই দিব ইনশাল্লাহ, আমিন কর। নবীজি দুনিয়ারে মেরাজ রজনীতে দেখছি জিবেল আমি চলতে আছে দুনো কাছে, হয়তো বিরাট এক পদার্থ লাইটের মতো চেয়ারি, এটা সুতা দিয়ে বান্ধি রেখছি, দুর্বল এক সুতার নেই। নবীজি খেয়াল করলো, ওরে সুতাটা শুনে জিবেল এরকম মাথা হরা মনো কি হয়েছিল, আর হরা হইলো শ্রেণী। জিবরিল আমিন দেখলো এভাবে হড়ে নবীজি প্রশ্ন করলো, জিবরিল এটা কিতা? কই ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, ওটা হলো দুনিয়া। কতটা একটা দুর্বল সুতা দিয়ে বাঁধতে দেখছি, এটা তো অ্যাক্সিডেন্ট হবো মানুষ। ওই আল্লাহ রসুল, এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। সময়ের সাথে আপনি বাধ্যবাধকতা। পৃথিবীর কেউ জানে না 5 আগস্ট 10টাতে যে খেলা হয়ে যাবে, ছাত্ররাও জানে না, আফসারি জানে না, হয়তো সে কক্সবাজার যাচ্ছে আজকে, কাল সকালে তার লাশ, সে নিজেও জানে না। যত রকমের ব্যাটকে সেটকে কথা কাউকে জানে কে? এই হুজুর কইল তাই নাকি, কহ তাই। চলতে দালাল বাজার হাইওয়ে রোডে উঠছে, সাহায্যে বুড়ি অজ্ঞা বাইনা মানা আসির এই জানাবে এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। মহিলা অজ্ঞা এত সুন্দর করলে তার হক আদায় হয় না। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দরস, দারুনের প্লুরাল নম্বর দারুনস। এটা যা ডিকশনারি অফ আফসারি। এমন এক সুন্দর মহিলা, সেতির এর পর্যন্ত বালা আর ডক মিনকুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, সকল সৌন্দর্য মনে হয়েছে নারীর ভিতরে। হেতি রাস্তার পাশ থেকে আংটি লড়াই মুস্কি হাসি দিয়ে রাসূলকে ডাক দিচ্ছে, মোহাম্মদ কুম হেনা, মোহাম্মদ একটু দাঁড়াও, উনজুরনি লাইয়া, আমার দিকে একটু তাকাও, আসআলুকা শাইআন, আমি না তোমাকে একটু প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মানজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না আর তার কথা শুনলাম না, তার দিকে তাকাইলাম না। আমি ওই উপকূল বাস স্ট্যান্ডের দিকে লক্ষ্মীপুর সেখানে চলে গেলাম, যাই জিব্রাইলের বললাম, জিব্রাইল মা হাজিহি, এই মহিলাটাকে, সেটি আমার নাম জানে ভাই কেমনে? কই ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। এই মহিলার শুরুতে আল্লাহ আপনাকে দেখাইছে। কয় ইন কুমতা আলাইহা, যদি আপনি তার কাছে দাঁড়াতেন, ওয়ালাউ নাযারতা ইলাইহা, যদি আপনি তার দিকে তাকাইতেন, লা আক্তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার দালাল বাজার লক্ষ্মীপুরের মানুষই গুণ, তারপরে এই কামানখোলার মানুষই গুণ দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিত। আপনি তার দিকে না তাকাইয়ে উম্মতের কল্যাণ করছেন। আরো জোরে দেখছেন? এই চোগামাইয়া যদি আঙ্গ সবুজরে ডাক দেয়, ভা আমি কামানখোলা স্কুলে ভাইয়া পথটা ভুলে গেছি আর কি, তখন তো মনে হয় তো আসমানে তো হচ্ছে কত টিয়াতে আফসারি বেড়ে দিব, যে আশা পূরণ হয়ে গেছে, এত দারুণ এবং একটা সুন্দর শারমিনের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ তুমি আমার আশা পূরণ করেছো। কথার নাই, তারপরে হাতে কথা বাড়ে এইভাবে না। আপনি আসেন আমার হুন্ডার পেছনে বসেন, আমি আপনার পৌঁছে দেব, কথা ঠিক না? এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি?
শোনেন প্রিয় বন্ধুরা, এই 3 নম্বর একখান হাদিস বলি, ও আজানো শুরু হন, কলিজা ঠান্ডা করে দেবে ইনশাল্লাহ। এই দুনিয়া লই নবীজি কন, আমি জকসিন হাইওয়ে রোডের কাছে গেলাম, চলতে চলতে মেহরাজ রজনীতে যাইছে দেখি জানো এত সুন্দর এক মহিলা, সেতির হাতের মধ্যে চাইনিজ গুড়াইল, চাইনিজ গুড়াইল থেকে রক্ত পড়তেছে টপ টপ করে, আর এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আর মহিলাটার ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক মিছিল দিচ্ছে, তার সাথে ড্যান্সের সাথে ড্যান্স মিলেছে। তুমি আইবা আইবা বলে বন্ধু আইলা না রে। মহিলা খিলখিলিয়ে হাসছে, যুবকেরাও হাসছে, মিছিল দিচ্ছে। নবীজি জিব্রিল আমিনের বললো, জিব্রিল মা হাজা, জিব্রিল কিটা দেখায়, তুই আমার ইডিতে দেয়াইতে আইছ ভাই, কসে এটা কি? ওইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাটা তার হাতে যে চাইনিজ কুড়াল, ওই চাইনিজ কুড়াল দিয়ে সে নতুন নতুন স্বামীরে বিয়ে করে বাসর করবার আগে এগুলো জবা করে। এই যে এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ঝরছে, সে এটা তার স্বামী। তো ফোলাটোলা কিন্তু সবুজ সাগর, জন্টু মন্টু টুটুল রায়হান, কেন রনি মনি এনি, এটা যে পাশালাড়ি লাড়ি ঢেলতে তায়ের খায়ের কত কিছু আছে না, নাম আসেনি, এটা তো এমনি পাশালাড়ে, মহিলার সাথে মহিলা ড্যান্স দেয়। কইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে এই এই বেডিটার সন্তান, আগের ঘরের সন্তান, ওই বেড়াই ঘরে জব করছে তুই। হায় হায় কি বলে, তো ছেলেগুলো যে মিছিল দেয়, বুড়ির লোকে যে মিছিল দেয়। কইয়া রাসূলুল্লাহ, এই ছেলেগুলো দেখছে তাদের চোখের সামনে তাদের আব্বাকে এই দুনিয়া জব করে দিছে, এই লোকগুলা নিচ্ছকে দেখছে তাদের দাদা দাদি আব্বা আম্মা কবর দেশে দুনিয়ারে আঙ্গা করতে যাই দুনিয়া তাকে জব করে দিছে। আজ তারাও দুনিয়ারে বিয়ে করবে আফসারি এগুন বেগ গুনে মিছিল দেয়, কি দেয়? তাহলে চলবে, দালাল বাজারে মিছিল চলবে। রেডি রেডি, সামনে আছে আফসারি ভাই, কেমন মিছিল রেডি, মারো টান বিড়িতে, ছায়ের চুমুকে টান মারো, মিছিল ধরো। হ্যাঁ, শুধু একটা সাগুয়ের হানি আর একটা বিড়ি খাওয়াইলে মিছিলে যে ফিকা পড়ে। রেডি রেডি, ও ভাই খবর আসেনি? আমি তোদের দলনেতা, আমি মিছিল শেষ করার আগে তোরা শুরু করলি দে, আমি মিছিল ধরছি দালাল বাজার, সামনে আসা আমার ওই দুই ভাই আর কি। রেডি, ও ভাই খবর আসেনি? যেভাবে নিয়েও কইছি তোরা কবে আসে, কিন্তু আমরা কলেজে মিছিল দিছি দেখি ইডি বলছি ডি বেড়া, অনেক শরীর আজ খারাপ হয়ে গেছে। রেডি, ও ভাই খবর আসেনি? মিছিলের কথা মালা হবে বুড়ির জামাই, কোনছে খবর আর ছোরে উম্মারে মা, হাত উসিয়ে, হাত উসার কর, হাত উসিয়ে, ডানে কারা বামে কারা, সামনে কারা পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। কথা ঠিক কিনা? আইসলাকা মিছিল আর চলে না, ওর তো মিছিল এটা ধরছি, তোর খাদো হালাই ফেললাই। আখেরাতের দিকে আগা চলবা, চালাইবা দুনিয়া। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। সবুজা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, দালাল বাজার নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করে, বিমান চলে গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, নজর থাকে তারপরে কিংস পাহাড় আব্দুল আজিজ বিমানবন্দর জেদ্দার দিকে। তুমি চলবা চালাইবা দুনিয়া, নজর থাকবে তোমার জান্নাতের দিকে। বিয়ে শাদী না করলে তুমি চলবা কেমনে? করো বিয়া, এটাও তোমার ইবাদত। নবী যেভাবে বিয়ে করছে, কিন্তু তুমি গায়ে হলুদের মা নামে ফিঙ্কুরি বিয়ে করতে যাইব, তারপরে জন্টুয়ে আরত মাইয়া ফিঙ্কির বান্ধবীরা 30 গায়, রাত 2টা 1টা বাজে গায়ে হলুদ মরিচ লাগায়, তারপরে ফিন্টুরি গাল টানে, ভাই
তোমার গাল তো অনেক শক্ত ভাইয়া, আমাদের একটা দারুণ বোন পাওয়া, আমাদের পিঙ্কু আপু না গালটা দারুণ নরম। কারে কন বেড়ারে কন বেডিরা 30 কে মাইয়ারা, আবার বিয়ার গেটো এ কার জামাইরে মাইয়ারা, এ কলেজের হইনা মাইয়ারা গলার মধ্যে কিতা ভরি দেয় মালা ফুলে। আচ্ছা মালাটা বানাইতে 1.5 ফুটে আতিটা ইমুদন লাগে না, তাইলে মালা বানাইনার বুকটা দুলার করো তাই। এরকম সিটারি আমাদের দালাল বাজার নাই রে, এরকম ফিঙ্কি গ্রুপ আমাদের ওই এলাকা নাই রে। তোর কাজ হবে আল্লাহর জন্য, তুই বিয়ে কর, রাজনীতি কর, কোনো অসুবিধা নাই, তুই টেন্ডার কর, রাস্তার তুই কন্ট্রাক্ট ল, সকল কাজ রাসূলের তরিকা হবে। তুই মুক্তিযোদ্ধা হ, মুক্তিযোদ্ধারে কবরস্থ করা হোক রাসূলের তরিকা। রাসূল তো 554 জন মুক্তিযোদ্ধারে কবরস্থ করছি না, তো এগুলোর কবর দিতে যাই হুজুর উপরের দিকে চেতনার নামে তরবারি উড়েছিনি। কোন ধরনের কুফুরি? আমি এক মসজিদের ইমাম ছিলাম, বুঝিনি ভাই সাহেব, হুজুরা প্রশাসন তো আগে হুজুর তুমি ফিসে যাও, বললাম ম্যাডাম ঠিক আছে আই লাভ ইউ, আমি ফিসে যাই, আই লাভ ইউ কই নত আরো পিস্তল মারে দিব। আমি ফিসে গেলাম, আমার পুলিশেরা ব্যাকে মিলি কিতা কিতা লাশিরা সামনে রাখ আপনি ইসলামী লড়াও চেতনার নামে, এটা কুফরি কি? আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছে মহব্বত করে তাকে আমরা কবরে রাখবো, তাকে মুছে দোয়া করে দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ঠিক না? যত কাজ করবা রাসূলের ম্যানুয়ালে, অধিদপ্তর পরিদপ্তরে আল্লাহ রাসূল যেভাবে বলছে, তুমি রাসূলের পারমিশন ছাড়া একদম হইতে না। আগা বেশি হচ্ছে দৌড় দিবা, কাপড় আগে উল্টাইবা না। হুজুরের শালা ইবনে ওমর কয়, দুলাভাই বেড়াইতে আইছি আর আয় আমগো সাধু উঠছি, তাকাই তো সাফি আমার সাথে উঠলাম, দেখি কাইফা ইয়েছিলেছু আলা বাইতুল খালা, নবীজি কেমনে বাইতুল খোলাতে বইয়ে চাইয়ে, নবীজি লা লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে ঠিকভাবে বসে তারপর আস্তে জামা উঠালেন। সেখানে তো তরিকা আছে, তোমার নিজের মতো পাইতানো। এরপরে যাইবার সময় দোয়া আছে, আগ্রা খোলাকে ডাইন পাও দিবে না বাম পাও দিবে, তোমার পাও তো নবীর পারমিশন ছাড়া চলবে না। স্যানিটেশন নিয়ে গণপূর্ত বিভাগে যে মন্ত্রী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছো স্যানিটেশন নিয়ে কি সুন্দর কথা, বিশ্বের কেউ এত সুন্দর করে বলতে পারে নাই। আল্লাহু আকবার। তুমি বাম পাও দিয়ে টয়লেটে যাও, আর যাই সেখানে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, হে আল্লাহ আমি খবিস খাবার সে তো পানা চাই, এটি নিয়ে আমার পায়খানাত বই রয়েছে, আমার আন্ডা টিপ দিব, আপনি আমার এডি সেভ করিয়ে, এডি ফুরানগু খাইতে খাইতে জিনগু তেরা, জিনের গো ফেডো গ্যাস হয়ে গেছে খবিসের গো, আরে নষ্ট করে দিব, আপনি আরে সেভ করেন, ওরে কথা কয় না। এই দোয়া পড়ে গেলে তখন জিনের মাঝে পর্দা টানাই দেয় আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? কোন কাজে নাই। আবার ইয়ানো চাইছে এভাবে মুনাজাত ধরিস না, হেলে আতে তুন গড়ি হড়ি যাব আর ফ্যান হড়ি যাব, সব জায়গা মুনাজাতে রফে আদায় করিস না। তুই ফিঙ্কিরি বিয়ে করছ কামান খোলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির হেতি, আল্লাহর আতে বানাই না হেতি এত সুন্দর চেহারা, ঠিক রে? 30 বছরের প্রেম দুলুরা লাবি বাসর করে দিছে বাবিরা, তুই হেতি ফিঙ্কিরি কি টান দিবি? সোনার মদিনা মোবাইলে ওয়ারলেসে ফোন দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমি অন কিতাম নবীজি তোরে বলে দিবে, হ্যাঁ আমি অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করছি না, দোয়া একটা আছে তো, জিকির আছে, মনে হয় যেন রসুল শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে। এরে জন্টু তুই ফিঙ্কুরে ধরিবার আগে তুই গাল চাবি ধরি টান দিচ্ছ, চুল ধরি টান দিচ্ছ, তুই হেতির কোয়ালে হাত রাখবি, ডাইনাত দিয়ে এমনি ধরবি, দোয়া করবি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি, আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ রাখছে আর দিয়ে তা এই হাত দিয়ে ধরবি, আর বাম হাতের বহুত কাজ আছে, এটা তোরা প্রাইভেট বলে দিও। আবার হিয়ানো চাইছে এমনি মুনাজাত ধরিচ্ছ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা। এবার ফিঙ্কি থাকতো না, কব আব্বা কি বিয়ে দিছেন, আমি ফিসা বলা গেলে মুনাজাত ধরে, হাতের বহুত কাজ আছে, আর্থিং দিতে হইব তো, কথা বুঝছ না? এই সমস্ত কথা সব মিডিয়ার সামনে বলা যায় না, কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই সমস্ত কথা বের হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে 437 কিলো হাঁটছে, ঘুমাইনি রে
কোথায় আমার রসুল নাই দেখা। আইন মন্ত্রণালয়ের ফরতে ফরতে আমার রসুল, নদী শাসন মন্ত্রণালয়ে ফরতে ফরতে আমার রসুল। মহাগ্রন্থ আল কোরআনে দেখোস না নদী শাসন নিয়ে কতগুলো আয়াত। ত্রাণ ও পুনর্বাসন সংস্থাপন মন্ত্রণালয়, বিমান পর্যটন মন্ত্রণালয়ে কতগুলো আয়াত, কতগুলো হাদিস দেখোস না। যোগাযোগ মন্ত্রণালয়ে কতগুলো হাদিস আল্লাহ রসুল বলছেন। আমি আরো 20-25 বছর আগে লিখছি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। ট্রাফিক সিগন্যাল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে, আমার রসুল কি বলেছে। আল্লাহু আকবার। আমল করো না সেটা আরেক কথা, সেটার জন্য আল্লাহ তোমার ক্ষমা করবে। কিন্তু তুমি যদি বিবৃতিতে দাও কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে তো তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছ। তুমি যদি জেনা করতে করতে ঠাঁসাই করি মরো, এটা যদি হারাম জানি করো, আল্লাহ তোমার মাফ করার অপশন আছে। তুমি যদি এটা হালাল মনে করি করো, ইমান বরবাদ। লাইন আছে জিনিসের, সব কথা আমরা তোমাদেরকে বলি না। এই জন্য মেজাজটা 12-13 টাকার খারাপ হয়েছে। কোরআন নিয়ে এত বড় কথা সে কেন বললো, কথা কি না? সে তো একটা বিশাল দলের, আমাদের প্রাণের দলের প্রতিনিধিত্ব করতেছে। তাহলে একটা দলের যদি এত বড় একজন নেতা এই কথা বলে, তাহলে তো আমরা একটা ভয়াবহ জিন্দেগিতে প্রবেশ করব, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তাইলে আমরা সংক্ষেপে একটু কথা বলি। দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি জামিউল আহকামে এই আয়াতের ব্যাখ্যায় 15টা জবাব দিয়েছেন, 15টা উদাহরণ দিয়েছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার। এর আগে শুনেন, ইমাম গাজালি বলছেন ও দুনিয়া আগে ছোট্ট করে কামান খোলা আইব। কেমনে আইব? মামুন এদিকে চাইও, কত করে আইব? ছোট করি। আঙ্গমায় মুরব্বীরা কইতে হুঁসের গড়া দিয়ে হান্দায় কুড়েলের গড় হইবা আরো, ঠিক নেই? প্রথমে দুনিয়ার কি দরকার? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা থাক পরে। একবারে ফান্ডামেন্টাল রাইট, 3 ক্লাসিফিকেশন অনলি। কি? ফুড, কি, তারপরে কি ওয়ার, কেমন, তারপরে কি এই ল্যান্ড বা হাউস, যেটাই বলো। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? তাহলে 3টার ভিতরে দুনিয়া আন্দাছে, বেশি নয়। কয়টা? 3 হুজুর। অন্ন মানে খানা, অন্ত ফেট ঠান্ডা আছে, আল্লাহ ওয়াজন আছে। যদিও হেডও বাত না থাকতো, কুত্তে কুত্তে হয়েছে তুই তো। 2টা বাজে দেয়া যা জোর হরি। বাংলাদেশিরা কত গরম হয় মাগো, 2টা বাজে সব হোটেল বন্ধ হয়। ভাবি যদি ইতি দাইজা গই ও ভালো হতে পারি। আমি দেখলাম এদিন সন্ধ্যা উঠলো হান্দাইলাম, খাম খাম 2টা বাজে। বললাম তোরা ডিউটি ছাড়ি দিন দাইজা গো 1 মিনিট দিকে। কাস্টমারে 1 সেকেন্ড ধৈর্য ধরতে রাজি না। তো অন্য জোগাড় করতে হইব না? তাহলে কৃষি কাজ করো, জমি সইতে কি লিখবো? নাঙ্গল। নাঙ্গল মিস্ত্রি আনি নাঙ্গল বানাইলাম। নাঙ্গলের সামনে দিয়ে আবার কামার খোলা থেকে হাল আনতে হইব। হাল কে বানায়? কামারে, নারায়ণ দাদা যাও হি আনি। তো হেরে আপনি দান দিবেন, হে আপনারা হাল দিব, ওই তো না। কি কর? এরপরে এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ, নাঙ্গল দিক কামইত না। যান এবার জাপান্তুর মাহিন্দ্র ট্রাক আনেন, আনছে ট্রাকের চাকা আনেন ইন্দোনেশিয়া তো আনছেন। ওমা ট্রাক নষ্ট হইলে ওই লক্ষ্মীপুর কর্নার ট্রাক্টর ঠিক করে কোন জায়গা? তেমনই নি, হ্যাঁ কোন মই বাস টার্মিনালের ট্রাক্টর ঠিক করে। এবার বাস টার্মিনালের সাগরিয়ারে লাগবে। এবার ইন্দোনেশিয়া তো চাক্কাই দিয়ে আনার লাগবে। আহারে বিপদ রে। ওইলা কইছে কি অন্য সারিয়া ভাত। আর আধুনিক চাষাবাদের লাগবো কিতা কিতা সার। এবার যাও ফেসুগঞ্জ দাও, গ্যাস উঠাই মেশিনের ফাঁসা দিয়ে গ্যাস ভরি দাও, গ্যাসে সার উৎপাদন করো, সার আনো। দেখছেন কত রাষ্ট্রে আপনারা লই গেছে খানা সারিয়া। ও এসে খানা দান এসে 30 মন, একেনে দিয়ে জমি নিছু হিন্দি করছেন কচু হয়েছে 30 মন। এবার বাবিয়ে কইতে আছে কয় রে গত্ত গত করণ লাগবো বাসস্থান। এবার এ সুন্দর করি এবার ট্রাকের মধ্যে কচু ইগেন উড়াই সিটাং গেছে রড কোম্পানিরে কচু দিবার।
এবারে মিয়া দিতে আছে 30 টন কচু এর করে ভরি দেন, হেরা 40 ফুটি রড 600টি এর করে রড ভরি দেন। আপনি কচু ভরে দিবেন, হেরা রড ভরে দিবেন। আরে বাইরে তাহলে বাড়ি করার লাগতো না, আপনি কিতে ভরে দিবেন? এত মোটা কচু, ওই হয়েছে তো এত বড় বড় কচু। আর হেরা দিব কি ভরে দিব আপনারে? কত মোটা? এত মোটা। কত ফুট? 6 ফুট। আর কত ফুট? 40 ফুট। 40 ফুট কি ভরে দিব? কত ভরব? গানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে। মানে আমরা দালাল বাজার থেকে যে লং ভেহিকল গেছি লরি, আমরা এই লরি থেকে কচু আনলোড করি এদের রডের গাড়িতে ভরে দিব, আর ওরা রডের গাড়ি থেকে রড আনলোড করে আমাদের কচুর গাড়িতে রড ভরে দিব। মামুন ভাই ঠিক আছে নি? তুই হের করে কচু ভরবি, হেরা তোর রড ভরবি। মানবনি রডলা একেএস বিএস আরাম কেএস আরাম যা যা আছে জিএফসি কিতে কিতে আছে পৃথিবীতে, এরা মানবো? কারণ কচুর দাম আর রডের দাম সমান, মাফ অমান্য। ঠিক ঠিক? তাহলে কি করো? তাহলে এটার বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। কারণ রডের কাঁচামাল আসে গ্রিস থেকে। কত গ্রিসে তো আনন্দ লাগে, তারা বহুত পয়সা খরচ করে, $400 টাকা খরচ হয়। তো তাহলে আপনার কচু তো গোবর দিলে ওই জায়গায়, তাহলে টাকা বানাও, মুদ্রা। টাকা বানাইতে লাগবে টাকশাল, বানাইছে টাকা। টাকা সেই বেলায় ব্যাংক, দালাল বাজার ব্যাংকের শাখা করলো, ইসলামী ব্যাংক, আরো কত কত ব্যাংক। আহারে এতটি ব্যাংক, লোক আছে 20 লাখ। এ হারা দিন 10টা 4টা হতে দিন বাংলাদেশ টিয়া করে। আবার মেশিন একটা আছে কালা, এটার লোকে দিলে 1 লাখ 1 লাখ 1 লাখ। এ রায়পুর লক্ষ্মীপুর এইখানে চলতে আছে, দেখবি চশমা চৌধুরী দিয়ে আর অফিসার ভাইয়েরা এ শুধু এটাই শুনে যায়। আর শুধু আপনার নাম আফসারি কে সাইন দেন, এই হাত দিকে চায় আর কম্পিউটারের দিকে চায়, সাইন মেলে না তো। 20 লাখ মানুষ এটা লয়ে আটকে রয়েছে। এবার টিয়াইগুন হরা দিবেন লাই। এবার রাও কি নাইট গার্ড, নাইট গার্ডে ব্যাংকের ভিতরে এতটা পিস্তল আছে না, আমেরিকা তো আনো পিস্তল, পিস্তলের গড়ার লগে বুলেট মেলে না, বুলেট মেলে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া তো বুলেট আনো। দেখছো তুই আরে বাচ্চার গিয়ে আবার কন্দ শুনি হারাইছে, ওর কথা কয়। এবার এটা নিয়ন্ত্রণের লাই, এর কথা দারোয়ান নিয়ন্ত্রণের লাগো। লক্ষ্মীপুর শহরে পুলিশ নিয়োগ দাও, পুলিশের ঘরে বেতন দাও, ট্যাক্স দাও, পুলিশের কন্ট্রোলার দাও, সেনাবাহিনী কন্ট্রোলার। এবার নেতা বানাও, নেতা নির্বাচন করো, নেতা নির্বাচনের লাই সানরাইতে টিয়া দাও, পোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো। হইলে দুনিয়াটা ছোট্ট করে হান্দাইছে। সারিগা বাদ কোগা বাদ, দুনিয়ার শুরু আছে শেষ নাই। এই আঙ্গুইয়ানেতে মামুনে বা যারাই দালাল বাজার ব্যবসা করে 8টাতে যায়, 8টাতে কনে যায় দালাল বাজার, আইয়ে 12টা বাজে। ভাবি হাজি হাড়ি বডি স্প্রে মারি, মামুন ভাই দিকে কয় ডার্লিং কতদিন তোমার কত পানে ছেয়ে আছে, কতই আনো খালি এত কাহিনী লই। কাল সকালে আমার কিস্তি ব্যাংক লোন 2 লাখ টাকা, এটা না দিলে আমার লাইফ মারা। হেতি মনের দুঃখে রাগই হতি থাক, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। 12টা থাকিতে 12টা বাজিলে আমার সাথে শুইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না। কি আহা, আসো একটু আহা কই। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। অনস্তে কা জোরে কইবা যে ঠিক রে। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর শনে করেছিলা এই ভালোবাসা। নামাজ করে সর্বনাশা, দোজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তো মামুন ভাই আইয়ে 12টা বাজে, প্রতিদিন যায় 8টা বাজে, আইয়ে 12টা বাজে। ঘুমে ধরতে ধরতে কটা? 2টা। কয়টা? 2টা।
তাইলে আমার মামুন ভাই কি ব্যবসা করে না ব্যবসা মামুনেরে করে? আরো তো তোরা পৃথিবীর মানুষ কস আর মুখ খারাপ বাইরে আয় তো বইরা নিয়ে গেছি, আয় তো বইরা গিয়ে কি লাগতো করলে, হ্যাঁ? তো তোরা আরে ক ব্যবসা কি হাতে করে না হাতেরে ব্যবসা করে? গুড, হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। ব্যবসা হাতেরে, হাতে কি রাজনীতি করে না রাজনীতি? যেই রাজনীতি হাতের দেশে তো দৌড়ায়, যেই রাজনীতি হাতে মাল কামায় থাইল্যান্ড যায় জিনা করে, এটা তো রাজনীতি হাতে করতেছে না, রাজনীতি হাতে গণদর্শন করে। সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক। পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে চলে যাব। এখানে আমরা যতগুলো কাজ করবো আল্লাহর জন্য করব। যেদিন থেকে আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন থেকে দুনিয়ার দিকে আর তাকায় না। আসল মাঠে তো নিয়ে একটা বিবৃতি দিব, বক্তৃতা দিব 7 মার্চের ভাষণ বার এলাহি। জি বলো দুনিয়া, কয়ে দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না, তুমি তোমার মহব্বতের লোকগুলোর জন্য আখেরাতটা বানাইলা। আমি একটু ওই তোমার প্রিয় বান্দাগুলারে একটু চাইতাম চাই। চুপ করবি আদব। দুনিয়াতে ওই ওই যুগে তোর জন্য আমি হারাম করছি, তুই আমার বান্দাদের দিকে তাকাইস না, তুই মালউন, ইন্নাকা মালউন মালউন মাফিহা। আখেরাতের দিকে অগ্রসর হন, নামাজের দিকে আসে, একামতের দিনের কাজ করে, ছেলে মেয়েকে পরিণত বয়সে বিয়ে করা, মানুষের অকল্যাণ করিয়েন না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার কলিজারা যারা আছে তাদেরকে ভালোবাসেন, তাদের সম্পদের দিকে চোখ তাকাবেন না, চোখ রাঙাবেন না। তারা আদম সফিউল্লাহর প্রিয় সন্তান হিসাবে আমাদের ভাই, তারা বনি আদম হিসাবে। আমরা যেভাবে চলছি মনে হয় এই দুনিয়াতে আমরা কতকাল যে থেকে থাকবো। নাউজুবিল্লাহ পড়ি। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন বাদশাকে দিয়েছেন, সমগ্র পৃথিবীর ক্ষমতা, পুরো অল সভরেন্টি। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছে বাদশাহ জুলকারনাইন আর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। এই বাদশাহ জুলকারনাইনের একটা প্রদেশ ছিল পৃথিবীর উত্তরাংশে, সেখানে ট্যাক্স দিচ্ছে না। তো উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও নেতারা ধরিয়ে আনো, ট্যাক্স নিয়ে আসো। প্রধান সেনাপতি গেলেন, আসানো কাণ্ড কারখানা, কামান খোলা। ওদের বাড়ির প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা দালাল বাজার যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। তারা কেউ প্রাণীর গোস্ত টোস্ত খায় না, তারা শাকসবজি খায়। টাকা পয়সা নাই, বেচা কিনা নেই। তারা শুধু কারো মূলা আছে, কারো বায়ুন আছে, কারো মরিচ আছে, কারো দান আছে, তারা বিনিময় সিস্টেম। তো উনি বললো তো তোমরা তো ট্যাক্স দাও না। ট্যাক্স কি রাঙ্গু যেন হইসে আছে। প্রধান সেনাপতি বলে চলো, রাজা বলছে তোমারও যাইবেল্লা, হেতেরে আইবেল্লাই কও সাহাতুনো কাপ গরম। বুড়িয়া কি কয়, বাদশাহ জুলকারনাইন না আর কাছে আইতো কও আল্লাহু আকবার কও। তো প্রধান সেনাপতি বলল, যারা আপনাকে বাড়ির সামনে কবরস্থান কা, মামুন ভাইয়ের বাড়ির সামনে তো ফুলের বাগান। আহ ও প্রধান সেনাপতি, আমরা কবর রাখছি আখেরাতের কথা স্মরণ রাখবার। এই কবরে আমরা দালাল বাজার যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ি, আসার পর এই 2 রাকাত নামাজ পড়ে ঘরে ঢুকি আমরা। আমাদের এখানে টাকা পয়সা নাই, কথা আপনারা তো কোনো গোস্ত টোস্ত খান না, আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর, গরুর কবরের হেট আর কি। দালাল বাজার কোগা যাব প্রতিদিন, হ্যাঁ দারুন চালা, তোর হেট গরুর কবরস্থান হয়ে গেছে। আমরা গরুর প্রাণী টানি খাই না, আমরা কোন রকম চলছি। তো তিনি চলে আসলেন, রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন, সারা পৃথিবীর ক্ষমতা। তবুও বাংলাদেশের জেড বিমানের 3-4 মিনিটে বাংলাদেশ শেষ বেড়া। আর ওই যেটি যাত্রীবাহী বিমান জোরে গেলে 20-22 মিনিট, 16-17 মিনিট। তারপরে তো তখন না তার হ্যাডমে ও এগুলোর যদি রাশিয়ান ইমাম বানা দিতাম, কত বড় দেশ, 14-15 ঘন্টা লাগে সূর্যটা ডুববে ওই দেশে। আল্লাহু আকবার। তোরা মুসলমান রে, আহারে মুসলমান। তো এখন বাদশাহ জুলকারনাইন কইল, ট্যাক্সের টাকা তো সার দেয় না, আপনারা যাইবার লাগে কইছি। বুড়িগার হ্যান্ড কাপ লাগাইতে ডর লাগে, বুড়িগা বুড়া মানুষ। কি কইছি, আপনারা যাইবার লাগে কইছি। ঠিকই কইছি বুড়িগা, আইয়ে যাইও। যাই দেখে যে তথ্য একদম হুবহুব মিল।
বুড়িগারে কইলো যারা চলেন আপনারা আমার রাষ্ট্র রাজত্ব অর্ধেক দিয়ে দিন। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমরা যেমনি আছি এমনি ভালো। কথা আইলে আপনারা আমি প্রধানমন্ত্রী বানাবো, আসেন। আমার হলদার অতিথি বাহুস মেহমান, প্রধানমন্ত্রী তো দরকার নেই, মহামান্য মহোদয়। আরেক শিরুকি কথা বাহারিছে বাংলাদেশে, মহোদয়, মেয়র মহোদয়, চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়। কতটুকু মাগো এসব শিরুকি কথা বাইর করল। সম্মানিত আমাদের এমপি, সম্মানিত আমাদের মন্ত্রী, সম্মানিত রাষ্ট্রপতি, এর দূর কইতে কইতে মানে আল্লাহ পর্যন্ত, তাআলা পর্যন্ত লই যায়। কথা ঠিক না? এসব কথাগুলো ডিলিট করো। এই কথাগুলো মালবিনেরা আবিষ্কার করছে, এটি আগে শুনি না। এত বাংলা করছি, মহোদয় মহোদয়, হামসা ভাই মহোদয় মহোদয়, হ্যাঁ বিনম্র সালাম। মা গো মা, বাংলা রে নজরুলের ফাইলে গ্যারেজে ঢুকে বাংলাটা ঠিক করে এলি। তুই নজরুল, তুমি আবার আসো বাংলাদেশে। আল্লাহ একটা নজরুল দাও কবি মহিব খানের মতো। আসো। এর মানে কইলো যারা আমার কিছু ওয়াজ করেন, কে কয় বাদশা জুলকার নাই, কে কয় বাদশা জুলকার নাই। কয় আচ্ছা তাইলে বইয়েন, আপনার তো সারা দুনিয়ার বাদশা, বইয়েন বইয়েন। বুড়িগা বইয়াই বাদশা জুলকার নাই রে, লাডি বাদ দি ঘরের পিছে যাই, এত বড় মাথার খুলি একটা আনছি, আনের টেবিলে রাখছে। বাদশা জুলকার নাইনের পাশে লাডি বাদ দি কারায় কয়, বাতিজা তুমি তো সারা ওয়ার্ল্ডের রাজা, ৭৪ সালের রাজা। হ্যাঁ, আরে এটা কিটা? কইটা মানুষের মাথার খুলি। চুপ, মানুষ বলো, এটা তোমার আগের 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 রাজার, ওই ৭৪ সালে মরছে দে এই সমস্ত রাজার মাথা খুলি, শহীদ বুদ্ধিজীবী গোরস্থান, অমুক গোরস্থান তো আনছি, হেরা হেরা মাথা এটা কষাটা বাদ যায়। চুপ, যাইবা বইও। আবার গড়িয়া লাডি বাদ দি যাই, আরো দুইটা আনছি খুলি, এত বড়, কত বড় আত খোলসা, তোরে টেকনিক করি যাতে তোর ঘুম নয়। কত বড় আনি এমনি থুইছে, আর মতো আতের দে থুইছে, থো একটু এ কর তাহলে ঘুম চলে যাব। এবার বুড়িকে হিসে হাত দি কয়, কিতাব কোনো হিসে হাত দর নাই, এমনি দি কয় বাদশা জুলকার নাই, এ দুগা কার মাথা? কইটা তো মানুষের মাথার খুব। চুপ, মানুষ ক এই হইল আগের আগের রাজা, জর্জ ওয়াশিংটন, জর্জ রোনাল্ডিনহো, কিতা কিতা কয় দে, এই দুই রাজার মাথার খুলি। ও বাদশা জুলকার নাই, এটা কার মাথা? ক প্রিয় বুড়ো, এটা আমার মাথা। তোমার এই মাথা এটা ৩ রাজার মাথার খুলির মতো হবে। তারাও এই ৩ রাজাও মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে, আখেরাত ঢুকানোর টাইম নাই। তোমার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া কিছু আখেরাত ডাউনলোড করো, ডাউনলোড করো। তোমার এই মাথাটাও এই ৩ রাজার মাথার খুলির মতো হবে। যুবক, বুড়োরা, আম্মাজিরা, শ্রদ্ধেয় নেতারা, শ্রদ্ধেয় প্রশাসকেরা, ডিসিএসপি, সচিব, পুলিশের ভাইয়েরা, এই মাথাতে যে এত কষ্ট করতেছে, অফিসে সময় দিতে দিতে সময় পাচ্ছেন না, রবের ২-৪ মিনিট দেন না, রবের সাথে একটু সংযোগ স্থাপন করেন না, ছেলেমেলের জন্য ফ্ল্যাট বাড়ি দিয়ে যাবেন, ওরা আপনাকে স্মরণও করবে না, মিস করবে না। কবি জসিমউদ্দিন কত আক্ষেপ করে কয়, কত মানুষের লোকে প্রেম করলাম, সব সিটিং, কামান খোলা দালাল বাজার, যারে ভালোবাসলাম হেড়ি বাঁকা, খালি বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। আহ, কথাটা কত সুন্দর আমার প্রিয় কবি। তিনি আমাদের তালই ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুর হলে আমাদের পল্লী কবি, আমাদের শ্রদ্ধেয় তালই। মহান আল্লাহ আমার প্রিয় তালইকে ক্ষমা করে দিক,
আরো জোরে শেষ কলিটা আরো কত চমৎকার, গাইব কিনা? ঘুমাইনি কেন? হাত পয়সা ঘুমাই। ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা যদি আমি আল্লাহর সাথে প্রেম করো, এই প্রেম ভাঙবে না। তবে যারা মুমিন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, বেশি বেশি আই লাভ ইউ কয়। আমি আল্লাহর সাথে যাদের ভালোবাসা, তারা ছেক খাওয়ার কোনো সুযোগ নেই। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। কার জন্য এত ভালোবাসা? ধরেন আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী, তিনি কি একা সুযোগটা নিছেন? তার সকল মন্ত্রী এমপি এলাকার নেতারাও তো সুযোগ নিছে, কিন্তু আজকে তার কষ্টটা তো কেউ শরীক হচ্ছে না। প্রিয় নেতারা, যার জন্যই করবা লাভ তো নাই, কবর তুমি একাই। কবরের কথা চিন্তা করে দুনিয়ার যে তুমি ব্যস্ততা কমিয়ে কিছু আখিরাতের ব্যস্ততা তুমি শামিল হও। সে পথ আমরা তোমাদেরকে দেখাচ্ছি, জান্নাতের পথ দেখাচ্ছি, তোমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছি। তোমরা আমাদেরকে ভুল বুঝতেছ, আসো না আল্লাহর দিকে আসো। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোর কবুল করো। ওই যে 15টা কথা কেন আল্লাহ সাল্লাহ শানু দুনিয়াকে এই পানির সাথে তুলনা দিচ্ছেন, 3-4টা বলি, এরপরে প্রশ্ন পর্বে চলে যাব। লিআন্নাল মাআ লা ইস্তাকিরু ফি মাওদি'in কাযাদ দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদাতিন। তো দুনিয়া পানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না, দুনিয়ার সম্মান সুখ শক্তি এক থাকে না। আনন্দ করছো আর ভাবিও বুড়া, তুইও বুড়া, আর কত রকমের ওষুধ খাস অনলাইনে, তো লাভ নেই, ওষুধটাই দণ্ড। কারণ ওই অরিজিনাল বডির সাথে কিডনিটাও ওইভাবে ছিল, সব যন্ত্রাংশ জাপানি ছিল। যত মেডিসিনে খাইবি ডাক্তার জাহাঙ্গীর স্যারের, যতই খাস বেল নাই, কি নাই বেল নাই রে বাতিজা, বেল থাকতো না। এই পানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না, বেশি হলেও গড়াই যাবে বই, আবার এভাবে রাখলে হয় জলীয় বাষ্পের মাধ্যমে চলে যাবে বা মাড়িয়ে শুষিয়ে লাগবে। এই জন্য দুনিয়াকে আল্লাহ, দুনিয়ার হায়াতকে আল্লাহ পানির সাথে তুলনা দিছে। 2 লিআন্নাল মাআ ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাবকি ওয়া লা তাবনি। পানি জিয়ানেরা থাকতো না, মাটি ধরলো হাতে গলি যাবে বই। তদ্রূপ এই দুনিয়ার যত নিয়ামত আছে এইভাবে একভাবে থাকে না। 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে পানির ভিতরে যদি হান্দাই যাস 22 মিনিট, হ্যাঁ, পানি যদি খালি গাত মাছ ঠান্ডা লাগে যাবে, আবার পানি ছাড়া বাঁচতি না। এইভাবে যারা বেশি দুনিয়ার ভিতরে হান্দাই যায়, তারা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জীবনকে আল্লাহ পানির সাথে তুলনা দিছে। তারপরে আবার ওয়ালিয়ান্নাল মাআ ইজা কানা বিকাদরি কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফ মিনহা ইয়ানফা ফুদুলুহা ইয়ানজু। যেভাবে এই অল্প কতর হানি পরিমাণ মতে না খাইলে তোর তৃষ্ণা মিটতো না, আবার যদি তোর দড়ি হানি না খাইলে তুই বাঁচতি না। ঠাঁসায় যদি হানি করতে একটি বড়ি দিই, ঠিক রে, এই নাই খাইতে আর ইমান শীতকালে এদ্দুর, তুই যদি আরো ব্যাগ 3-4 জন ধরি না, হুজুর বালা জিনিস খাও এটা বড়ি দিস, আই মরি যাই, ঠিক কিনা? তুই ফুল খেতে, সবজি খেতে, মূলা খেতে, আলু খেতে পানি পরিমাণ মতন তেমন লাগে। যদি ঠাঁসাই দেস না হুজুর আলু খেত, হানি না দিলে তো আলু হইতো না, তো জানি না বালা ঠাঁসাই দে আলু বাইসনি, হ্যাঁ, এইগুলো দুনিয়া বেশি খাই এলেছে, এই আল্লাহ দাইছে।
কমাই কমাই খা, কমাই কমাই খা, অল্প অল্প খা, তাহলে মোড়া তাজা হইতে ঠাসাই খাচ্ছে। ওর কথা কয় না। 4টা কইলাম, বাকি 11টা আর একদিন। প্রশ্নপত্র আরো অনেকগুলো কথা আছে রে। একটা প্রশ্ন আছে, আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে, এমন আমার, তারপরে ফরসিও, আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে, এমন এভাবে আর কি, আমার ফরসিও ফরসিও ও এমন এখন না লিখবি, এখন আমার করণীয় কি? তো নালিশ করলে তুই হুনি থাকবি, ভিতরে কিচ্ছু করছে না, তো হিতির ভালোবাসা হাইতি ন মারি হালাইব, ইতি মা সাড়ন যাইতো না, বউ সাড়ন যাইব। 450 কোটি মহিলা আছে এই দুনিয়াতে, 450 কোটির বউ বানাতে পারবি, লেতে লেতে বিয়ে করবি, মা হাইবি নি, মা সাড়ন যাইতো না, মা আই লাভ ইউ তোমাকে, ঠিক কিনা? তো বরে বুঝতে দিস না, বরে কবি আর তোমরা যে ভালোবাসি তুমি আর কল যা মাতিও না, মা কদিন বেসবো, এবার হাম দি সিটারি করে চলবি আর কি। 2, বিয়ে না করে চিরকুমার থাকা জায়েজ হবে কি? হ্যাঁ হবে, হবে। বিয়ে যদি যৌন উত্তেজনা ঠিক রাখতে না পারে তাহলে বিয়ে করা ফরজ, যদি জানা করে। আর যদি যৌবনত্ব আছে কিন্তু আমরা হইসা করি নাই, ধৈর্য ধরতে হইব, এমত অবস্থা বিয়ে আপনার জন্য ফরজ নয়। স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত। কেমন? যৌবনত্ব আছে, মাল আছে, তাইলে আপনি বিয়ে করা সুন্নত। আর ধরেন যৌবনত্ব আছে, মালও আছে, আরো 3 গিয়া মহিলা বিধবা, এভাবে না হুনাই সিস্টেম করি কোনো বিয়ে করে উপকার করে দিবেন আর কি, এটা মোস্তাহাব। তবে গড় কবা কবি লাগলে কর্তৃপক্ষ দায়ী নয়। এই বাংলার জমিনে যারাই বিয়ে করছে শান্তি পায় না, 2 নূরের তলে হড়ি শেষ, এতের বাল ফিজ শাস্তি কারক যারা করছে বিয়ে নিল। তো বিয়ে যাদের তৌফিক আছে তারা না করাটা আপনি করবেন না কেন? আপনি একটা জুলুম করলেন, আপনার বংশ প্রজন্ম এই দিয়ে দেবে। নবীজি বলছেন তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা ফাইন্নি উবাহি বিকুম ফিদ দুনিয়া আর মুকাসসিরু আওলাদিকুম ইলা ইয়াউমিল কিয়ামা। তোমরা বেশি বেশি বিয়ে করো, বেশি বেশি সন্তান উৎপাদন করো, যে মাইয়ার ফলান বেশি হয় হেচ্ছা মাইয়া বিয়ে করো। বিয়ে লাগে কেন? বেশি মাইয়ার ফলান বেশি হয়েছে, ওই নানি হরির দিকে চাইতে হইব, নানির হলা মাইয়া কড়া আসিল, তোর মা হরেরা কালুনির ঘরও কড়া আসিল, তারপর তোর হরির ঘরও কড়া, তাইলে মনে করবি দে কি এই তোর বর্গরও বেশি হইব। নবীজি কইছে ইচ্ছে ইচ্ছে বিয়ে করো, করলে আমার মিছিল বড় হবে, হাসর মাঠে দালাল বাজারের মিছিল বড় হইব, আমার অনেক, আমি উবাহি বিকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আখিরাতে গর্বান্বিত করবো, আমার উম্মত বেশি। তো এই জন্য তুই চিরকুমার থাকবি কেন? তোর থাকতে গেছে কে? আবার অনেক দল ক্ষমতাত না আয়নের জন্য আয় বিয়া করতাম না, হাতের বিবেক কুত্তা ঠ্যাং তুলি হিসাব করছে কি এর মুসলমানেতে সিটার। 3, নাফাক অবস্থা কিছু পান করা যাবে কি? যাবে, পান করতে পারবেন, ফাঁক শাক হয়ে যাবে, ফরজ গোসল হইলে ফরজ গোসল করিয়ে নেবেন, নত না খাই মরবেন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, মেয়েরা ছেলেদের সামনে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে কি? ওমা নামাজ ফরজ, নামাজ পড়বেন মেয়েরা ছেলেদের সামনে, ওমা মাইয়া আইসি কিনলে যদি দেখছো আর ইয়ে না মাইয়া ছাড়া উপায় নাই, যেমন বিমানবন্দর ডাইনে ভামে মাইয়া, বিমান বালারা মাইয়া, কির বিহিয়ানো জরুরতান হরবি, আবার মাইয়া করে দেয় বেলায় নামাজ পড়িচ্ছে, অনেক মাইয়ারা হোলা করে দেয় বেলায় নামাজ পড়ে, মানে বুঝে আর কি বাইরে দেখবো আম্মু সারবিন না নামাজ পড়ে, কিন্তু কার মাইয়া নামাজ পড়ে বান্দির হুত তুই নি কিতারে খস। এই জন্য অনেক মেয়েও মানুষের মন গলাইবার জন্য স্কুলের মনে মনে থাকিয়া সালাম দেয়, সালাম আলাইকুম ভাইয়া, কিতে কই আর কথা কই, এটা হলো আসসালামুলিল সিটিং বাজি, আসসালামুলিল সিটিং বাজি। এরকম সিটিং বাজি সালাম আমাদের এই স্কুলের মাইয়ারা দেয় না রে। তো মেয়েরা ছেলেদের সামনে পড়বেন না, যদি দেখছেন তো নামাজ কাজা হয়ে যায় পর্দার সহিত, পর্দা করে, বা মুহরিম কেউ থাকলে, আপনার ভাই থাকলে, কেউ থাকলে সিস্টেম করে পড়বেন। খবরদার, পর্দা ফরজ, 2 ফরজ অত্তরে গেছে। কিরে এই প্রশ্ন কি মাইয়ারা নিয়ে দিতেছি, কি বিপদে আছি রে। আরেকটা প্রশ্ন,
ছেলে থেকে মেয়ের বয়স বেশি হলে ওই মেয়েকে বিবাহ করা যাবে কি? হ্যাঁ, নবীর বয়স 25, আম্মা যে খাদিজার বয়স কত? 40। তোর মা তো মানে নিত না, হয়তো তুই আর হাসা বা আজি আহতন তৈতির বয়স বেশি। নারী জাতের লাই তো ঠিক ঠিক তিন কথা ঠিক কিনা? তো কবি বলে মা আপনার বয়স আর বতুনো কম হলে অসুবিধা কি? আপনি আমার জোয়ান মা, আপনি আমার কলজা। আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে জান্নাত। হেতির বয়স বেশি, জামাইগা মরে গেছে, আর রুখ হচ্ছে মাহিয়ান দিয়ে বিয়ে করতেন। আন্না বাধা দিয়ে না, দরকার কুমারী একটা আন্নার সাই চিন্তি করাই দেন। কোনো বেশি হলে এরো রানী বিয়ে করতে রানী মা বোনেরা বোঝে বিয়াতে আল্লাহ কিনলে 4টা বিয়া করবার কথা কইছে, ঠিক কিনা? ইয়েন তো যার কাছে জামাই আছে হেতিরা তো বোঝে না। আয় চাইতেছি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ আমাকে ব্যক্তি বেড়া করে 3 মাস হলে মারি গেলাম, মারি বেগুন বেড়ি থুইরা হেতিরা বোঝক জামাইয়ের কি দাম, ঠিকই? তা তো দেওয়ার বায়ুর মরি গেছে, এত সুন্দর ভাবির লোকে কত খাতির, তোর বোগা কয় না হিতি যায় তোকা অংশ টংশ দিও না, ছোট ভাই বোগারে রায় দি, আর দনবেন মিলি জুলি চলিও, এটা করলে তোরে মারিয়ে নেবে। মা বাবা তো মানে নিত না, কবিতে আর এক হুত খাইছি আর কলা খাই বললে আর ইতি দাঁত হেরা হেরা, ঠিক কিনা? অতএব ছেলের থেকে মেয়ের বয়স বেশি হলে অসুবিধা নাই, বিয়ে করা যাবে। তবে বিয়ে করার হর বুঝবি কি ভুল করছ, এটার নফল হিসেবে করবি, কথা বুঝছি? এটা হরে বুঝবি, সব কথা মিডিয়ার সামনে বলন যেত না। আগে কুমারী বিয়ে করবি, এটা নবীর পরামর্শ। ওকে বিয়ে করি গাইছে, তার আগের বউ মরে গেছে, নবীজি কয় বিয়ে করছো কে? কজি হুজুর আমি বিক্রু নাম সাইয়েব, তুমি কি বাকেরা বিয়ে করছো না? সাইয়েবা, এক গরগে না দু গরগে। নবীও আমি সাইয়েবা বিয়ে করছি, মুরব্বী টাইপের লোক বিয়ে করছি। কিনলে কাহা নবী আর আব্বা মরে গেছে, আর ছোট ছোট বোনেরা আছে, আর বোনগুনেরা লাইল বহাইল, কাহা আল্লাহ জারিয়া তার, তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না? তুলারে বুকা ও তুলারে বুহা, সে তোমাকে হাসাতো খেলতো তোমাকে নিয়ে, তুমি তাকে নিয়ে খেলতা, কথা বুঝছি? নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স লাগে, কথা বুঝছি? এ কথা কইলে আমার বিধবা মারার আগে যাইব, আমি কোন দিকে যাইতাম, আমি আছি বিপদে। এই যে সোনাকিটা চলে, তুই জাপান ইঞ্জিনটা দিছে, তারপরে মিৎসুবিশি ইঞ্জিন, তুই এটার লগে হুরান বডি লাগাই দিলে কি হইব? এটার আওয়াজে রোড গাড়ি ছাগল করে থাকতে হইতো না, নতুন গাড়ি খটর খটর করবো, নতুন গাড়ির লগে নতুন, আর হুরান গাড়ি দুই একটা নফল হিসেবে রাখবে সোয়াবের উদ্দেশ্যে। তো এটা তো তোর নতুন গাড়ি তো মানতো না, বিপদ তো এই জায়গায়, কথা ঠিক কিনা? তো এই দেখেন সহিয়াল বুখারীর হাদিস, কফাহাল্লা জারিয়াতান তুলাই বুকা ও তুলাই বুহা, কেন তুমি কুমারী বিয়ে করলে না? আমার নবীজির পরামর্শ, তোরা তো আসলি। নারীও নারী উন্নয়ন নিয়ে আমার নবী হাজার হাদিস বলছে, সুবহানাল্লাহ। তোরা নারীর উন্নয়ন কি করবি বেটা? সিনেমা উন্নয়ন লই নবীজির অসংখ্য হাদিস আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে, হয়তো আমরা দেখে যাবো না কোরআনী হুকমত, আমার নেতারা অনেক রাগ হয়ে যায়, আমরা তো চাচ্ছি তাদের মাধ্যমে কোরআন বাস্তবায়ন হোক। হ্যাঁ, তারা আঙ্গুর দুশ্মন ভাবে, এটা কই যে বকাউল্লাহ বকিজার রফিকুল্লাহ বাড়ির কুমিল্লা নোয়াখাইল্লা, বুঝবি কবর দেশে যাইলে বুঝবি আহার এই হুজুর গুলো সঠিক কথা বলতো, রাগ হয়ে যায়, হাতে ক্ষমতা আল্লাহ কি হয়ে যায়, কোরআন দি সালাও, কোরআন দি সালাও, আমরা তোমাদের পিছে পিছে আছি, আমিন। আচ্ছা মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, যে ইমাম শিরক করে এবং বিদআত করে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? সরাহাতান যদি এই প্রমাণিত হয় যে উনি শিরক করে, ওনার পিছনে নামাজ পড়ার দরকার নাই। বেদাত করলে কিতা করবে তারে বুঝাইবেন, তারপরও নামাজটা জমাতের সহিত পড়তে হইবে, পড়বেন, বা দূরে হইলে অন্য কোথাও ইমামের পিছনে আপনার ভালো না লাগলে অন্য দূরে যাই নামাজ পড়েন। তবে নামাজ ফরজ হয়েছে জমাতের সহিত, এটা আদায়ে কামেল। আপনারে আমি যেভাবে 1000 টাকা এই হাওলাত দিছি, অবিকল এটি এটা 4 বছর পর যদি হাওলাত দেন একই টাকা, এটার আদায়ে কামেল। আর একটা হলো আদায়ে কাসের, আপনার গর্ব পড়লে এটা নামাজটা আদায় হইব, পরিপূর্ণ কামেল হবে না। নামাজ জিবরিল আমিন জমাতের সহিত ফরজ করছে, দেখা দিছে। আবার জিবরিল আমিন শীতকালে গ্রীষ্মকালে 2 রকমের নামাজ পড়ায় দেখা দিছে। কেমন?
তো জামাতের শহীদ পড়বেন, ইমামের সাথে ভালোবাসা রাখেন, তাকে বুঝে দিবেন। তারপরে কথা শেষ ইনশাআল্লাহ তাআলার অসমাপ্ত কথাগুলো আমি আরেকদিন বলবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা